বিএনসিসির ব্যাপারটিতেও সরকারকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং এর কারণে যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয় পরবর্তীতে সরকারকে আমরা স্পষ্ট দায় দিব যে আমাদের কথা ছিল বিএনসিসিদেরকে নিযুক্ত করেন যারা স্বেচ্ছাসেবী, কোনো দলের না, নিরপেক্ষ জায়গা থেকে বাংলাদেশের জুলাই স্পিরিটকে ধারণ করে সবার ভোটাধিকার প্রয়োগের ব্যাপারটি তারা নিশ্চিত করবে। সেজন্য আমরা আমাদের এই জায়গা থেকে স্পষ্টভাবে বিএনসিসিকে নিযুক্ত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি সরকার যতটুকু বিচার করতে পেরেছে, সংস্কার করতে পেরেছে, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের জায়গা থেকে 100% সফল না হলেও অনেকাংশে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছে এবং গুম খুনের বিচার হয়েছে, শুরু হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত হয়েছে, শাপলা হত্যাকাণ্ডের তদন্ত হয় নাই। আমরা মনে করি পরবর্তী যে সরকার আসবে তারা সে তদন্ত করবে। সেই জায়গা থেকে আজকে অফিসিয়ালি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। সংস্কার এবং বিচারের জায়গাতে তাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে, কিছু ব্যর্থতাও আছে। আমরা অফিসিয়ালি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের বিদায় হবে। যারা দায়িত্বে ছিল তারা তাদের হিসাব নিকাশ পেশ করবে বলে আমরা মনে করছি। যারা হিসাব নিকাশ পেশ করে জবাবদিহিতা করে নিজেদেরকে স্বচ্ছতা প্রমাণ করতে পারবে আগামীতে বাংলাদেশে, তাদের জন্য আমরা অপেক্ষা করব। তারাও আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। কিন্তু যারা দুর্নীতি করেছে, করাপ্টেড হয়েছে, দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী দেশের বিচার কার্যকে বন্ডুল করেছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে যারা সহযোগিতা করে নাই, যারা ঋণ খেলাপিদের পক্ষে দাঁড়িয়েছে এবং যারা হিসাব পেশ করবে না, তাদেরকে আগামীর বাংলাদেশে আমরা স্পেস দিতে চাই না। তাদেরকে নির্বাচনের পরে বিচারের মুখোমুখি করা হবে এবং এতে যদি কোনো ছাত্র উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়ে থাকে, নির্বাচনের পর তাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে। কিন্তু বিচারের সাথে আপোষ করে আগামীর বাংলাদেশে কোনো রাজনীতি তৈরি করতে আমরা দিব না।